সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের গ্রাফিক্স চ্যাপ্টারটি নিয়ে পঞ্চম অধ্যায়ের গ্রাফিক্স অ্যাডোবি ফটোশপ এর একটি ক্লাস আমরা আগে করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব। এটা পৃষ্ঠা 19 এবং 80, এই দুইটা পেজ আমরা কভার করব। এই দুইটা পেজে কি কি আছে দেখো। ওখানে সিলেকশন টুল ও মুভ টুল পরিচিতি, সিলেকশন স্থানান্তর করা, বাসমান সিলেকশন রং দিয়ে পূরণ করা, ফিদারের ব্যবহার, এই কয়টা জিনিস আছে। এই কয়টা জিনিস আমরা দেখব। প্রথমে সিলেকশন টুল ও মুভ টুল পরিচিতি। দেখো, আমরা এই টুল পরিচিতিটা, এটা আমরা বলছিলাম টুল বক্স। এই যে জিনিসটা হলো টুল বক্স, এটাকে আমরা এখানে রেখে দিলাম। এই টুল বক্সে দেখো যে এখানে কতগুলো টুল আছে। প্রথমে আমরা যে টুলটা দেখতে পাচ্ছি এটা হলো আমার মুভ টুল। দেখে এখানে কার্সারটা নেওয়ার সাথে সাথে ডান পাশে এটা নামটা দেখাচ্ছে এবং একটা অবজেক্ট দিয়ে দেখাচ্ছে যে আমরা মুভ করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি। দেখো, এইটা হলো আমার মার্কি টুল। এখানে আমাদের 4টা মার্কি টুল আছে। এটা হলো আমার লেসে টুল, এখানে 3টা লেসে টুল আছে। এটা হলো আমার সিলেকশন টুল, এখানে 3টা সিলেকশন টুল আছে। এখন আমরা একটা একটা টুলের পরিচিতি দেখব, একটা একটা টুল কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখো, আরো অনেক টুল আছে। আমরা কাজ করার সময় যখন আমরা এক একটা কাজ করব, কাজের ক্ষেত্রে যে টুলটা যখন প্রয়োজন হবে সেটা আমরা দেখব। দেখো, এখানে মুভ টুল। মুভ টুল হলো মুভ করা। যেমন এইটা একটা অবজেক্ট, আমি এখানে মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করাতে পারছি। যে আমি এটাকে নেড়ে, দেখো, তাহলে মুভ টুলে ক্লিক করে আমি মাউসে লেফট বাটন চেপে ধরে এই অবজেক্টটাকে, এটা পুরো একটা গ্রুপ আছে, এখানে আমি যেখানে নিতে চাচ্ছি, দেখো এদিকে আনতে চাচ্ছি এদিকে চলে এসছে, এদিকে আনতে চাচ্ছি এদিকে চলে এসছে। অর্থাৎ একটা অবজেক্টকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারছি। আমি এখানে আরেকটা লেয়ার তৈরি করি। দেখো, সেই লেয়ারে আমি এটা তৈরি করলাম। এখন এটাকে মুভ করাবো। দেখো, যে মুভ করে আমার চলে আসলো। তাহলে মুভ করে যেখানে নিতে চাই আমাদের সেই জায়গাটা চলে আসলো। তাহলে মুভ টুল আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা চিহ্ন আসবে, তীর চিহ্ন, এবং নিচে ওই 4টা তীর চিহ্ন। তখন মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এটাকে এদিক সেদিক নিয়ে যাব। যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা দেখব যে মুভ টুলের কাজটা আমরা বুঝতে পারবো, যে অর্থাৎ মুভ করা, অবজেক্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাওয়া। ডিলিট করে দিলাম। তাহলে মুভ টুলের বিষয়টা গেল। তারপর হলো আমাদের সিলেকশন টুল, মার্কি টুল। দেখো, সিলেকশন টুলের বিষয়টা আমি এটাকে একটু অফ রাখি, তাহলে বুঝতে তোমাদের ক্লিয়ার হবে। এটাকে আমি অফ রাখলাম। এখানে আমি একটি লেয়ার নিচ্ছি। দেখি, এই লেয়ারে আমি একটি, তাহলে আমাদের কি বললো যে সিলেকশন টুল। দেখি, এখানে সিলেকশন টুল আছে। আমরা অবজেক্ট নিয়ে তারপর সিলেকশন টুলের কাজগুলো করতে হবে। তার আগে আমরা মার্কি টুলের বিষয়টা দেখি। দেখো, মার্কি টুল হলো, এখানে 4টা মার্কি টুল। এই দুইটা আমাদের খুব বেশি ইউজ, উপরের দুইটা, একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল, একটা ইলিপ্টিক্যাল মার্কি টুল। দেখো, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা জাস্ট ড্র্যাগ করে দিলাম। তাহলে দেখো, একটা ভাসমান একটা দেখাচ্ছে। আমি যতটুকু নিলাম অতটুকু একটা সিলেকশন দেখাচ্ছে, ভাসমান দেখাচ্ছে। ঠিক আছে। এখন এটাকে যদি আমি মুভ করাতে চাই তাহলে এটা ভিতরে ক্লিক করে এটা যে কোনো জায়গায় আমি এটাকে চেপে নিয়ে যেতে পারবো। তাহলে সিলেকশনটাকে আমি মুভ করাতে চাইলে এই কার্সারটাকে ভিতরে নেব, ভিতরে নিয়ে আমি ডানে বামে যেখানে নিয়ে যাব সেখানে হয়ে যাবে। তাহলে সিলেকশনটা আমরা বললাম যে এটা একটা আয়তাকার হলো। এখন আমরা যদি
আহ, বর্গাকার করতে চাই, তাহলে কিভাবে করব? দেখো, বর্গাকার করলে এটা আমার একুরেট বর্গাকার হচ্ছে না, তাই না? তাহলে এখন বর্গাকার করতে গেলে অর্থাৎ অনুপাত যদি আমাদের সমান রাখতে হয়, তাহলে আমাদের শিফট চাপতে হবে। আমি শিফট চাপলাম, শিফট চেপে দেখো আমি যেটাই চাপ করছি এটা একেবারে পুরো বৃত্তাকার হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের নর্মালি করলে এটা আমার রেক্টেঙ্গুলার হবে বা আয়তাকার হবে। যদি আমরা এটিকে বর্গক্ষেত্রাকার বা স্কোয়ার করতে চাই, তাহলে শিফট চেপে ধরতে হবে। অর্থাৎ শিফট চেপে যখন আমরা ড্র্যাগ করব তাহলে অনুপাতটা সমান থাকবে, চারদিকে সমান অনুপাতে বাড়বে। এখন আমি যদি ইলিপ্টিক্যাল মার্কি টুল নিই, দেখি এটা আমার কি পুরা স্কোয়ার হচ্ছে, বৃত্ত হচ্ছে না, ডিমের মতো হয়ে যাচ্ছে, অনুপাত সমান থাকছে না। তাহলে আমাদের কখনো এই ধরনের প্রয়োজন হতে পারে, কখনো একেবারে বৃত্তাকার প্রয়োজন হতে পারে। এখানেও বৃত্তাকার করতে গেলে আমাকে অর্থ অনুপাত সমান রাখতে হলে শিপ চেপে ধরে আমাদের টানতে হবে। তাহলে দেখো, যখন আমরা শিপ চেপে ধরে টানলাম তাহলে কি হলো, এটা অনুপাতটা সমান থাকলো, চারদিকে সমান অনুপাতে গিয়েছে, অর্থাৎ এটা বৃত্তাকার হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে মার্কি টুল, চারটা মার্কি টুলের মধ্যে দুইটা মার্কি টুল আমাদের খুব বেশি প্রয়োজন হয়। দুইটা মার্কি টুলে আমরা আলোচনা করলাম। দুইটা মার্কি টুলের মধ্যে একটা হলো রেক্টেঙ্গুলার মার্কি টুল, আরেকটা হলো ইলিপ্টিক্যাল। তাহলে এখানে দেখ, একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল, আরেকটি ইলিপ্টিক্যাল মার্কি টুল। ক্লিয়ার? রেক্টেঙ্গুলার মার্কি টুল এটা আয়তাকার হবে, ইলিপ্টিক্যাল মার্কি টুল এটা বৃত্তাকার হবে। এবং রেক্টেঙ্গুলার মার্কি টুল যদি আমরা ক্লিক করতে থাকি, রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করে, তাহলে দেখা যাবে এটা আয়তাকার হবে। কিন্তু যদি আমাদেরকে কি করতে হয়, অনুপাতটা ঠিক রাখতে হয়, তখন এটাতে সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে চাপবো। শিফট চেপে ধরলে অনুপাতটা সমান থাকবে, অর্থাৎ এটা বর্গক্ষেত্রাকার হবে। ঠিক একইভাবে আমরা বললাম যে ইলিপ্টিক্যাল মার্কি টুল যখন আমরা দিব এটা এরকম ডিম্বাকার হবে। যদি আমাদের চারদিকে সমান অনুপাত রাখতে হয়, শিফট চেপে ধরে আমরা এটাকে করব, তাহলে দেখা যাবে যে এটা বৃত্তাকার হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের শিফট চাপা একটা বিষয় আছে যে যদি আমরা শিফট চাপি, শিফট চাপলে যখন আমরা শিফট চাপবো তখনই আমাদের অনুপাতটা সমান থাকবে, অর্থাৎ বৃত্তাকার হবে। ঠিক আছে? তাহলে আমার মার্কি টুলের বিষয়টা গেল। এখন এই সিলেকশন টুল বা মার্কি টুল এটাকে আমরা রং দ্বারা ফিল আপ করবো। এখন রং দ্বারা কিভাবে ফিল আপ করবো? এখন দেখো, এই একটা আমরা পতাকা তৈরি করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা একটা আয়তাকার ঘর নিলাম। আয়তাকার ঘর নেওয়ার পর এখানে যে কাজটি করব, কালার অ্যাপ্লাই করব। তাহলে এটা আমার কালার আসবে কি সবুজ কালার। সে আমি এই কালারটা নিব। তাহলে দেখো, এটাকে ফোরগ্রাউন্ড কালার বলে, এটা ফোরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। এই ফোরগ্রাউন্ড কালারে আমরা ক্লিক করব, এখান থেকে আমি সবুজ কালারটা চুজ করব, চুজ করে ওকে দিব। এখন ফোরগ্রাউন্ড কালার দিয়ে যখন আমরা এটাকে ফিল আপ করবো, তখন আমরা অল্টার চেপে ডিলেট অথবা ব্যাক স্পেস, আমরা অল্টার চাপলাম, অল্টার চেপে ডিলেট দিলাম। দেখো, আমরা এখানে রেক্টেঙ্গুলার একটা বাসমান সিলেকশন থাকলো, আমরা অল্টার চেপে ব্যাক স্পেস দিলাম। দেখো, আমার ফোরগ্রাউন্ড কালারটার দ্বারা কি হয়ে গেল,
যে এই কালারটা ফিল আপ হয়ে গেল। এখানে আমার চারদিকে ভাসমান সিলেকশনটা রয়ে গেছে, সেটা উঠে দিতে গেলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে ডি, কন্ট্রোল চেপে ডি মানে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এখানে আমি এটাকে লেয়ার তৈরি করে এখানে আমি আরেকটি লেয়ার দিচ্ছি, প্লাস দিলে এখানে আরেকটি লেয়ার আসলো। তাহলে প্রত্যেকটা কাজের জন্য আমাদের একটি একটি লেয়ার নিতে হবে। লেয়ার এই যে এখানে ক্লিক করলে লেয়ারটা আসলো, আমরা গত ক্লাসে লেয়ার নিয়ে আলোচনা করেছি। দেখে এখন এখান থেকে আমরা কি করব, এইটা নিব, এইটা নিয়ে আমরা এখানে ক্লিক করলাম। এই কালারটা আমি চাচ্ছি রেড, সেই কালারটা চাচ্ছি। তাহলে অল্টার চেপে ব্রেক স্পেস, কন্ট্রোল ডি চাপলে ভাসমান সিলেকশনটি চলে গেল। তাহলে দেখো আমরা কিভাবে সিলেকশন তৈরি করি এবং সিলেকশনে কালার অ্যাপ্লাই করি সেটা আমরা দেখলাম। আমি আবার দেখাচ্ছি বিষয়টা। দেখে এখানে আমরা রেক্টেঙ্গুলার চাপলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে আমরা এটাকে ড্র্যাগ করে দিলাম। এখন আমার কাজ হলো এখানে কি করব, কালার অ্যাপ্লাই করব। কি কালার অ্যাপ্লাই করব, সবুজ কালার। তাহলে এখানে ক্লিক করে আমি এই সবুজে ক্লিক করলাম, এই কালারটা চাচ্ছি, ওকে। এখন অল্টার চেপে ধরে ব্যাক স্পেস চাপলাম, আমার ফোরগ্রাউন্ড কালার এই উপরে কালারটা দ্বারা এটা অ্যাপ্লাই হবে। এই চারদিকে কাটা কাটা যে ভাসমান সিলেকশনটা আছে সেটা বাদ দিতে গেলে আমাদের কন্ট্রোল ডি অর্থাৎ ডিসিলেক্ট, কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট অর্থাৎ সিলেকশনটা ডিসিলেক্ট হলো। এটাকে আমি দেখে এখানে এটাকে লেয়ারটাকে আমি ই করে দিই। দেখে এটাকে আমরা নাড়ালাম। এখন দেখে এটা নাড়ালে কি হচ্ছে, ওইটা ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কি হয়ে গেছে। আমি এখানে আরেকটা সিলেকশনে, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। দেখে এখানে আমি আরেকটা সিলেকশন নিচ্ছি। দেখো এইটা আমার যে কাজটি হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড যেটা ছিল একই লেয়ারে হয়ে গেছে। এর জন্য এখানে মুভ করলে ব্যাকগ্রাউন্ড সহ, অর্থাৎ আমাদের অ্যাডোবি ফটোশপের নিয়ম হলো প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ারে কাজ করতে হবে। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড এবং এই অবজেক্ট দুটো একই লেয়ারে হয়েছে। এর জন্য কি হলো, আমি এটাকে মুভ করাতে গেলে ব্যাকগ্রাউন্ড সহ আমাদের মুভ হয়ে গেল। এখন এইটা করতে গেলে আমি কি করব, আগের পর্যায়ে চলে আসি। এখানে আমরা এই লেয়ারটা আছে, এর উপরে আমরা আরেকটা লেয়ার নিলাম, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে গেল। এখন এই লেয়ারে আমরা কি করব, কালারটা অ্যাপ্লাই করব। কন্ট্রোল ডি চাপলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেল। এটা আমি মুভ করাতে চাচ্ছি, এখানে মুভ টুল দিয়ে দেখো এখন আমরা যে কোনো দিকে মুভ করাতে চাচ্ছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড আলাদা লেয়ারে আছে, এই লেয়ারে শুধু আছে আমার এই অবজেক্টটি। এখন এখানে মাঝে একটি আমরা বৃত্তাকার নিব, তাহলে এখান থেকে আমি এই প্লাস চিহ্নে ক্লিক করে আরেকটা লেয়ার তৈরি হবে। এখন এখানে আমরা কি করব, এই ইলিপ্টিক্যাল টুল এটা আমরা এতটুকু রাখলাম। এখন কালার দেব রেড কালার, তো রেড কালার আমরা এখান থেকে রেড কালারটা দিলাম। অল্টার চেপে ব্যাক স্পেস চাপবো, চলে আসলো। কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করবো, তাহলে দেখে একটি পতাকা আমাদের তৈরি হয়ে গেল। তাই ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূর্ণ করা আমরা দেখলাম। এখন রং দ্বারা পূর্ণ করা হয়েছে। এরপর দেখো তোমাদের 80 নম্বর পেজে নিচের দিকে আছে অবজেক্টে মুভ করা। আমরা এই যে মুভ করাতে পারছি। এখন যদি আমরা এটাকে কপি করতে চাই, অল্টার চেপে ধরে, এই অল্টার চেপে ধরে নিলাম, তাহলে এটা কপি হলো। আমরা এটাকে অল্টার চেপে ধরে নিলাম, কপি হলো। এটাকে অল্টার চেপে ধরে নিলাম, কপি হলো। তাহলে দেখো যে আমাদের অল্টার চেপে ধরে আমরা যে জিনিসটাকে চাপবো সেই জিনিসটা কপি হবে, আর কন্ট্রোল চেপে ধরে নিলে এটা জাস্ট কাট হবে। কাট হবে মানে এটা মুভ হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো 80 নম্বর পেজে নিচের দিকে দুইটা জিনিস আছে, কন্ট্রোল চেপে ধরে কাট করা, কন্ট্রোল ও অল্টার চেপে ধরে কপি করা বলছে। কন্ট্রোল অল্টার চেপে ধরে আমরা কপি করতে পারি, অথবা শুধু অল্টার ধরে আমরা কপি করতে পারি। দেখো এখানে বইয়ে আছে কন্ট্রোল অল্টার বোতাম একসঙ্গে চেপে রেখে স্থানান্তর কপি হয়ে যাবে। তাহলে আমাকে কন্ট্রোল অল্টার যেহেতু বইয়ে আছে এটা মনে রাখতে হবে, কিন্তু এখানে দুইটা বিষয় আছে।
কন্ট্রোল অল্টার, যেমন আমরা কন্ট্রোল অল্টার চাপলাম, দেখো এটা কপি হয়েছে। শুধু অল্টার চাপলাম আর এটা কপি হচ্ছে। তাহলে দুইটা বিষয় থাকে, অল্টার চেপে ধরে সেটাকে মুভ করার এটা কপি হবে, আবার কন্ট্রোল অল্টার চেপে ধরেও মুভ করালে সেটা কপি হবে। আর নর্মালি এটাকে টেনে নিল এটা কাট হবে, আবার কন্ট্রোল চেপে ধরে এটাকে নিল এটা কাট হবে। ঠিক আছে, কাট এবং কপির বিষয়টা গেছে। এখন দেখো আবার ফিদারের ব্যবহার। ফিদার জিনিসটা কি দেখো, যে অপশন বারে ফিদারে 0 থেকে 250 পর্যন্ত বিভিন্ন পরিমাণ সূচক টাইপ করা যায়। অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায়, অর্থাৎ প্রান্তটা নমনীয় হবে। যেমন এখানে প্রান্তটা নমনীয় নাই, এই প্রান্তটা দেখো যে একেবারে সলিড অবস্থায় আছে। এখন আমি যদি এটাকে নমনীয় করতে চাই তাহলে কি হবে, আমি এটা পুরোটাকে মুছে দিই। দেখে এখানে আমি একটা নিতে চাচ্ছি, এই দেখে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি আছে, কালো কালার। আমি এই কালো কালারটাতে ফিল আপ করতে চাচ্ছি, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। এখন এখানে আমি একটি চাপ তৈরি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই জায়গাটা একটা চাপ হবে, এটা আমি হোয়াইট কালার দিতে চাচ্ছি। দেখে এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে এটা কি হলো, হোয়াইট হলো। দেখে একেবারে সলিড, এখানে প্রান্ত নমনীয় নাই, যতটুকু হোয়াইট কালার ওইভাবে আছে, মানে আশেপাশে কালারের সাথে মিশে যায়। এখন এইটাকে যদি আমি কি করি, নমনীয় রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে ফিদারের ঘর, সে এখানে আমি 25 দিলাম। 25 দিয়ে এখন আমি এখানে কি করতে চাচ্ছি, দেখো দুইটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। কন্ট্রোল ডি চাপলাম, এখন দেখো এটা চারদিকে একটু গ্লু তৈরি হয়েছে, চারদিকে কালার একটা গ্লু হয়েছে, অর্থাৎ কালারটা একেবারে কাটা কাটা না হয়ে এখান থেকে চারদিকে একটু একটু করে মিশে গিয়ে ওই কালো কালারের সাথে মিশে গেছে। অনেক সময় আমাদের এই ধরনের প্রয়োজন হয়, চারদিকে একটু গ্লু আসবে, মনে করো চাঁদের কালার, চারদিকে গ্লু গ্লু থাকতে পারে। আমি সলিড কালারটা দিয়ে আবার দেখাই, তাহলে এই দুইটা পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। মনে করো আমি এখানে ফিদার দিলাম 0, কোনো ফিদার থাকবে না। এখন আমি এটাকে দিতে চাচ্ছি ফিদার 0। এখন আমরা দেখি, দেখি দুইটার মধ্যে পার্থক্যটা কি। দেখো দুইটার মধ্যে পার্থক্য হলো এইটার নমনীয়তা, প্রান্তভাগ নমনীয়, আর এটার প্রান্তভাগ হার্ড। যতটুকু আছে এতটুকুর মধ্যে সাদাটা আছে, আশেপাশে কালারের সাথে মিশে যায়নি। কিন্তু এখানে কি হয়েছে, এই এতটুকু ভিতরে মোটামুটি হার্ড আছে, এরপর আস্তে আস্তে নমনীয় হতে হতে এই জায়গাটা এসে মিশে গেছে। তাহলে অনেক সময় আমাদের এই ধরনের প্রয়োজন হয়, মনে করো একটা চাঁদের, এটা একটা রাতের দৃশ্য যদি হয়, এখানে এটা চাঁদের দৃশ্য হলে এটা যদি আমরা, তো এটা চাঁদ মনে হবে না, কিন্তু এটা মনে হবে ঠিকই এটার আলোটা চারদিকে এভাবে মিশে গিয়ে এভাবে এসছে, তখন এটাকে চাঁদ মনে হবে। তাহলে এই ধরনের আমাদের ফিদারের ব্যবহার প্রয়োজন হয়। তাহলে কিভাবে আমরা ফিদার ব্যবহার করব সেই জিনিসটা আমরা দেখলাম, ফিদারের ব্যবহারটা আমরা দেখলাম, যে ফিদার ব্যবহার করা। ক্লিয়ার এতটুকু সবার? দেখো তাহলে ফিদারের ব্যবহার দেখলাম, আমাদের পেজ নাম্বার 80 ফিদার। এখানে দেখে বলছে যে ফিদারের ঘরে বিভিন্ন সূচক, আমরা ফিদারের ঘরে ওখানে 25 দিয়েছি, তোমার 10 দিতে পারো, 5 দিতে পারো। আমাদের যেই অবজেক্টের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দিব, ততটুকু দিলেই দেখা যাবে যে আমাদের সেই অনুযায়ী কাজ হয়ে যাবে। এরপর দেখো আমাদের পেজ নাম্বার 80 একেবারে নিচের অংশে লেসো টুল ও পলিগনাল লেসো টুলের সাহায্যে সিলেক্ট করা। দেখো মুক্ত সিলেকশন তৈরি করে লেসো টুল। দেখো লেসো টুল, আমাদের কয়েকটা লেসো টুল আছে, লেসো টুল দিয়ে আমরা কিভাবে সিলেকশন গুলো তৈরি করব। দেখো লেসো টুল আমরা বলছি এই যে এটা হলো লেসো টুল।
আর এটা হলো আমাদের সিলেকশন টুল। আচ্ছা, সিলেকশন টুলটা যেহেতু বইয়ের প্রথম দিকে ছিল, আমরা একটু সিলেকশন টুলটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। দেখো, সিলেকশন টুলগুলো আমরা কিভাবে করি, বিভিন্ন সিলেকশন আছে এখানে। ম্যাগনেটিক ওয়ান টুল আছে, কুইক সিলেকশন টুল আছে, অবজেক্টের সিলেকশন টুল আছে। আমি একটা ছবি নিয়ে আসি, ছবি নিয়ে এসে সেটাকে আমরা সিলেক্ট করি। একটা আপেলের ছবি নিয়ে আসি, মনে করি এই ছবিটা আমরা নিয়ে আসবো। কপি ইমেজ দিলাম, আমাদের এখানে এসে এটা কপি করে দিলাম। তাহলে দেখো এখানে এটা সিলেক্ট হলো। এখন এটা ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমরা কিভাবে বুঝবো? ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই। দেখো, এই যে এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমি এই ছবিটাকে আলাদা করে নিব। তাহলে ছবিটাকে আলাদা করতে গেলে আমার কি করতে হবে? দেখে, ছবিটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আগে আমরা দেখি এটা আমার কতটুকু আছে। ছবিটা এতটুকু আছে, একটু করে জুম করে নিলাম। এখন দেখো, এই সিলেকশন টুল দিয়ে আমাদের কুইক সিলেকশন টুলটা আমরা এখান থেকে নিচ্ছি, অথবা ম্যাগনেটিক ওয়ান টুল নেই। দেখো, প্রথম ম্যাগনেটিক ওয়ান টুল নিচ্ছে। ম্যাগনেটিক ওয়ান টুল কোনটা? যে আমার দেখো, ম্যাগনেটিক ওয়ান টুল হলো একই কালারের পুরো অবজেক্টটাকে সিলেক্ট করা। এখানে যেহেতু একই কালারের কি আছে, হোয়াইট কালারটা আছে, তাহলে আমি হোয়াইট কালারটা যেহেতু একই কালার আছে, তাহলে আমরা ম্যাগনেটিক ওয়ান টুলটা আমরা ইউজ করতে পারি। ক্লিক করে এই হোয়াইটের মধ্যে আমি ক্লিক করলাম, দেখে এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের এই জিনিসটাকে পুরোটা থেকে নিয়ে আসবো, তাহলে আমরা সিলেক্টে ক্লিক করে সিলেক্ট মাস্কে আমরা ক্লিক করব। সিলেক্ট মাস্কে ক্লিক করে এদিক থেকে এসে আমরা সিলেকশন নিউ লেয়ারে ক্লিক করে ওকে। তাহলে দেখো, নিউ লেয়ারে ওকে দেওয়ার সাথে সাথে এইটা আলাদা লেয়ারে চলে গেছে। এটাকে আমরা দেখে এখানে যদি ডিলিট কি চাপি, তাহলে দেখো ডিলিট কি চাপলো, আমার এটা কি হয়ে গেল, কন্ট্রোল ডি চাপলাম, তাহলে আমার চারদিকেরটা মুছে গেল। চারদিকেরটা আমাদের মুছে গেছে। ক্লিয়ার? তাহলে দেখো আমি আবার দেখাচ্ছি, এটা কন্ট্রোল ডি। আমার এই সাদা কালারটাকে আমি মুছতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব। যদি এক কালার হয়, ম্যাজিক ওয়ান টুলটা আমরা ইউজ করতে পারি। ক্লিক করলাম, তাহলে সাদা পুরোটাকে ধরলো। এখন আমরা কি করব, ডিলিট কি চাপবো, তাহলে যতটুকু সিলেক্ট হয়েছে এটা মুছে গেছে। কন্ট্রোল ডি চাপলাম, এটা চলে গেল, ঠিক আছে? এখন এই যে এখানে একটা কালার আছে না, এটা ছায়াটা, এটাও যদি আমি বাদ দিতে চাই, এখানে ক্লিক করে এই জায়গাটা ক্লিক করব, তাহলে দেখো এটাকে সে ধরলো। ডিলিট চাপলাম, এটা চলে গেল। কন্ট্রোল ডি চাপলাম, বাসমান সিলেকশন চলে গেল। তাহলে এখন আমরা এই আপেলটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে কোথাও আমাদের ব্যবহার করতে গেলে দেখা যাবে যে আমার শুধু অবজেক্টের প্রয়োজন হয়, আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না। তখন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য আমরা এই কাজটি করে থাকি। তাহলে দেখো, এটা আমরা দেখলাম যে আবার আগের পর্যায়ে নিয়ে আসলাম।
ম্যাজিক ওয়ান টুলের ব্যবহারটা দেখলাম, এখন আমরা একটু কুইক সিলেকশন টুল দেখি। কুইক সিলেকশন টুল আমি চাচ্ছি এতটুকু আমি কি করব, সিলেক্ট করব। তাহলে দেখে এটা ক্লিক করলে কুইক সিলেকশন হলো। আমি চাচ্ছি এই অংশটাকে সিলেক্ট করব। এখন দেখো এই জায়গাটায় বেশি হয়ে গেছে, তাহলে অল্টার চেপে ধরে এখানে আমরা নিয়ে আসি। তাহলে এখানে আবার চলে আসছে। তাহলে এটাকে আমরা একটু বাড়াই দিই, এতটুকু বাড়াই দিচ্ছি। এই জায়গাটা বেড়ে গেছে, এখানে আমি অল্টার চেপে ধরে এটাকে একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, মনে করো এখানে আমি অল্টার চেপে ধরলে এটা ভিতরে চলে আসলো। তাহলে আমার দরকার এতটুকু পর্যন্ত। তাহলে নর্মালি আমরা এটাকে বাড়াতে থাকলে এটা এতটুকু আসবে। তাহলে এখন এখানে একটু বেশি হয়ে গেল, এই অল্টার চেপে ধরে এটা আমরা একটু ভিতরে ঢুকে দিই। তাহলে যদি দেখা যায় একটু বেশি হয়ে যায়, তাহলে অল্টার চাপলে এটা ভিতরে আসবে, আর নর্মালি দিলে এটা বাইরের দিকে যাবে। এখন দেখো এটাকে যদি আমি ডিলেট চাপি, তাহলে কিন্তু এটা মাঝখান থেকে এটা চলে গেছে। তাহলে এটা আমার ডিলেট চাপা যাবে না, কারণ আমার এতটুকু সিলেক্ট হয়েছে। আগে কিন্তু আমার পাশের গুলো সিলেক্ট ছিল, এখন আমার শুধু এটা সিলেক্ট হয়েছে। তাহলে আমার দরকার পাশেরটা কি করা, নিয়ে যাওয়া, পাশেরটা ডিলিট করে দেওয়া। তাহলে আমরা সিলেক্টে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করে আমাদের ইনভার্সে ক্লিক করব। তাহলে এই পাশেরটা আমার হয়ে গেল। এখন আমরা ডিলিট চাপি, তাহলে দেখো আমার ওই পাশেরটা চলে গেল। এখন আমরা কন্ট্রোল ডি চাপি, এটা চলে এসছে। তাহলে দেখো যে আমরা কিভাবে ওই সিলেকশন করি সেই বিষয়টা আমরা দেখলাম। এটা আমি আবার আগের পর্যায়ে নিয়ে আসতেছি। লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, ম্যাগনেটিক টুল দিয়ে সিলেক্ট করতে পারি। দেখো এই যে ম্যাগনেটিক টুল দিয়ে যদি আমি সিলেক্ট করি, এই দেখো এটাকে আমি না নিতে গেলে এই এটা ডান দিকে, এটা একেবারে এই বরাবর সে আমি এখান থেকে এতটুকু নিলাম। ম্যাগনেটিক হলো ম্যাগনেটের মতো লেগে যাবে। আমরা সাইড দিয়ে নিতে থাকলে এটা সাইডে যেখানে যেখানে আছে এটা চলে যাবে। দেখো এটা নিয়ে আমি এখান থেকে দিলাম, তাহলে সে বুঝে নিল যে এটার সাইডগুলো কোথায় আছে। আচ্ছা, আমাদের দেখো এখানে আমরা যেটা বলছিলাম যে ম্যাগনেটিক সিলেকশন টুল দিলে কি হয় যে ম্যাগনেটের মতো লেগে যায়। আমি দ্রুত করছি এখানে এটা। সাইডে টেনে টেনে নিয়ে আসলাম, একে ছেড়ে দিলাম, এটা হয়ে গেল। এটা আমরা অল্টার চেপে এটাকে একটু ডান দিকে করে দিলাম। তাহলে দেখি এখন এই যে এখানে একটু বেশি ঢুকে গেছে, তাহলে এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে কাজ করতে পারবো। দেখি এটাকে আমরা করে দিলাম, চলে আসলো। তাহলে এখন এটাকে আমরা এই অংশটা বাদ দিয়ে শুধু এতটুকু নিতে গেলে আমাদের কি করতে হবে, সিলেকশনে যেতে হবে, ইনভার্সে ক্লিক করতে হবে। তাহলে ইনভার্স এটা চারদিকেই হলো। এখন আমরা ডিলিট চাপলে দেখো শুধু আমরা যতটুকু সিলেক্ট করছি অতটুকু থাকলো, বাকিটা চলে গেল। এখন এখানে একটু কাটা কাটা আছে, আমাদের ফিনিশিং ভালো হয়নি। যত আস্তে ধীরে করবে তত ফিনিশিংটা ভালো হবে। ঠিক আছে, তাহলে দেখি এইগুলো হলো আমার সিলেকশন টুল। পলিগুলার সিলেকশন টুল আছে, লেসো টুল আছে, এগুলো সবই আমরা যেভাবে সিলেক্ট করছি এরকম বিভিন্নভাবে সিলেক্ট করা যায়। পলিগনাল লেসো টুল এটা দিয়ে আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। সাধারণত আমাদের এই গোলাকার অবজেক্ট এভাবে করব না, এখানে আমাদের অন্য অবজেক্টগুলো এভাবে করব। মনে করে আমি দ্রুত দেখালাম যে এইভাবে যেখান থেকে শুরু হয়েছে ওখানে শেষ করতে হবে।
তাহলে দেখো এখান থেকে আমরা এখন এটাকে নাড়াই, এটা চলে আসলো। তাহলে এই অংশটা আমরা কেটে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। তাহলে এগুলো হলো বিভিন্ন প্রকার সিলেকশন, আমরা এই সিলেক্ট গুলো করতে পারি। যে তাহলে আমরা এখানে দেখলাম যে লেসি টুল আছে, লেসি টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এই যে লেসি টুল দিয়ে এইভাবে আমরা ফ্রি হ্যান্ড করে দেখো, আমরা চাইলে দেখো তাহলে এইভাবে আমরা সিলেক্ট করলাম। এখন আমি চাইলে এটাকে করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন এটা ফিনিশিং করতে গেলে এটা আমাদের আস্তে ধীরে কাজগুলো করতে হবে। তাহলে আমরা এই সিলেকশন টুল দেখলাম, এই কয়েকটা আমার সিলেকশন টুল। তাহলে কুইক সিলেকশন টুলটা আমরা খুব বেশি ইউজ করে থাকি, যে খুব দ্রুত আমরা সিলেক্ট করার জন্য। এগুলো ছাড়াও আমাদের অনেক সময় পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, সেগুলো আমাদের ইউজ করতে হয়। যেমন এখানে আমরা একটু ছবি দেখে তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে। দেখে আমরা প্লেস দিলাম, এখান থেকে আমাদের দেখি ইমেজ কোথায় আছে। এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে আসতেছি। দেখি একটা ইমেজ আসলো। এখান থেকে আমি চাচ্ছি যে অবজেক্টটা কি পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এখন যেহেতু এক কালার ব্যাকগ্রাউন্ড আমরা ম্যাজিক ওয়ান টুল তো দিতে পারি। এখানে আমরা একটু পলিগোনাল লেসো টুলটা দেখি। দেখো পলিগুলো এখানে কাজ করার সময় আমাদেরকে অবশ্যই একটু জুম করে কাজ করতে হবে, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। দেখ এখান থেকে আমরা নিলাম পলিগোনাল লেসো টুল, দেখি যে আমরা এখানে নিয়ে আসি। এবার ক্লিক করে করে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে করে এখানে নিয়ে আসলাম। জাস্ট অবজেক্টের চারদিকে যেখান থেকে শেষ করতে ওদের ওখান পর্যন্ত আনতে হবে। দেখো এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু চারদিকের জিনিসটা ফেলে দিব, তাহলে এটাকে আমরা ইনভার্স করলাম, বিপরীত করে দিলাম। এখন আমরা ডিলিট কি চাপিয়ে দেখি এটাকে আমাদের একটু রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ লেয়ার। এখন ডিলিট কি চাপি তাহলে দেখো চলে এলো, কন্ট্রোল ডি চাপলাম। তাহলে এইভাবে যে আমরা গোলাকার জিনিস হলে কিন্তু এটা দিয়ে সম্ভব না। তাহলে গোলাকার ছেড়ে এই ধরনের একটা অবজেক্ট যখন আমরা করব, তাহলে দেখো যে একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ফেলে দিলাম। তাহলে এখন আমরা ছবিটাকে যে কোনো জায়গায় আমরা বসাতে পারবো। বুঝে যাচ্ছে বিষয়টা? দেখো তাহলে এখানে আমার ছবিটা বসে গেল। ছবিটাকে আমি একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল টি চাপলাম, এটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছি। তাহলে দেখি আমরা চাইলে এখন এখানে কালার টালার দিতে পারি, কালার দিয়ে এটাকে মনে করে এই জায়গাটা এখানে আমি একটা কালার দিতে চাচ্ছি। কালার কি দিতে চাচ্ছি, সেম এই কালারটা দিতে চাচ্ছি।
তাহলে দেখি একটা কালার চলে আসলো। এখন আমরা চাইলে এখানে কিছু লিখে এটা একটা ব্যানার ট্যানার তৈরি করে ফেলতে পারবো। ক্লিয়ার? তাহলে দেখো যে আমাদের এই যে সিলেকশন টুলগুলো, এখানে আমরা দেখলাম তিনটা সিলেকশন টুল, লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। তাহলে এক এক ক্ষেত্রে আমাদের এক একটা ব্যবহার হবে। এখানে আমরা দেখলাম ম্যাগনেটিক লেসো টুল, কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল। তাহলে আমরা এই সিলেকশনগুলো ইউজ করতে পারবো। আবার অবজেক্ট সিলেকশন আমরা এখান থেকেও পাই, যে সিলেক্টে গিয়ে যদি আমরা অবজেক্ট সিলেক্ট দেই, সাবজেক্ট দেই, তাহলেও দেখা যাবে অতি দ্রুত কিন্তু সেটা সিলেক্ট করে ফেলতে পারবে। এটা আমরা পরের ক্লাসে দেখাবো। তাহলে দেখো আমরা আজকে 4টি টুল নিয়ে আলোচনা করলাম। এখানে হলো যে মুভ টুল, এই যে এটাকে আমরা মুভ করালাম, ঠিক আছে। এরপর দেখে গেল যে এখানে আমাদের মার্কি টুল, 4টা মার্কি টুল আছে। আমরা প্রথম 2টা মার্কি টুল নিয়ে দেখলাম। এখানে আমাদের আছে লেসো টুল, 3টে লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, সেটা আমরা দেখলাম। আরেকটা হলো আমাদের অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাগনেটিক সিলেকশন টুল, এবং সেগুলো আমরা দেখলাম। আরেকটা বিষয় দেখো, এখানে এই যে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এর অধীনে আরো একই ক্যাটাগরি কয়টা আছে সেটা দেখাবে। তোমাদের বইয়ে কিন্তু বলা আছে একটা জ্যাট চিহ্ন দেখা যাবে, আসলে জ্যাট চিহ্ন না। দেখো প্রত্যেকটা নিচে আমাদের একটা তীর চিহ্ন আছে। এই এখানে ডান দিকে নিচে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এর অধীনে আর কি কি টুল আছে, একই রকম টুল, সেটা শো করবে। ঠিক আছে? এবং তোমাদের বইয়ে যেহেতু জ্যাটের কথা বলা আছে, সেটা তোমরা মাথায় রাখবে, কারণ পরীক্ষায় হয়তো বইভাবে আসবে। তাহলে জ্যাট টুল বললেও তোমরা দিবে, যদি তীর চিহ্ন বলে তাহলে তোমরা সেটাকে অ্যান্সার করতে পারবে। তো বইয়ে যেটা আছে সেটা লিখাটা বেটার। তাহলে দেখো আজকে আমরা পেজ নাম্বার 80 পর্যন্ত, 80-র 81 পর্যন্ত হয়ে গেল, যে লেসো টুল, পলিগোনাল লেসো টুলের সাহায্যে সিলেক্ট করা। এখানে এটা লাস্টের দিকে আরেকটা জিনিস আছে, অপাসিটির বিষয়টা। অপাসিটির বিষয়টা কি? অপাসিটি মানে গাঢ়ত্ব, রঙের গাঢ়ত্ব। মনে করে এখানে আমি একটা সিলেক্ট করব, আমি এখানে একটাই নিলাম। এখন থেকে রঙের গাঢ়ত্বটা অনেক বেশি। কখন আমাদের প্রয়োজন হয়, রংটাকে কি করতে হবে, রংটাকে একটু হালকা করতে হবে। রংটাকে হালকা করতে গেলে আমরা কি করব? দেখো রংটাকে হালকা করতে গেলে আমাদের এই যে অপাসিটি এখানে ক্লিক করে অপাসিটিটা আমি কমিয়ে দিব। তাহলে দেখো তো রংটা হালকা হয়ে গেছে না? অনেক সময় যেন প্রয়োজন হয় যে আমরা একটা কোন একটা জিনিস সেভাবে দিলাম, বা এটাকে আমি এটার পিছনে দিলাম। তাহলে দেখো যে অনেক সময় আমার রংটাকে হালকা করার প্রয়োজন হতে পারে। তখন হালকা করার প্রয়োজন হলে আমরা অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিব। দেখো অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি, তাহলে অপাসিটিটা কম হলো আর গাঢ়ত্বটা কম হলো। তাহলে এই রঙের গাঢ়ত্ব, এটাকে আমরা কমাতে বাড়াতে পারি অপাসিটির মাধ্যমে। আবার এটা অপাসিটি বাড়াই দিতে চাইলে দেখো এখানে আমি অপাসিটি বাড়িয়ে দিলাম 100%, এটাকে আর একটু কমে দিলাম, হালকা হলো। আরো কমালে আরো হালকা হলো, আরো কমালে আরো হালকা হলো। অনেক সময় জলসাপের মতো দিতে হয়, তখন আমরা অপাসিটিটা একবারে কমিয়ে দিব। ঠিক আছে? জলসাপ হলো, দেখবে যে তোমরা চেক বই অথবা বিভিন্ন কিছুতে, বা তোমাদের স্কুলের যে আহ, কি বলে এটা, স্কুল থেকে তোমাদেরকে একটা প্রশংসাপত্র দিল, তাহলে সেখানে দেখবে যে কাগজটা দেওয়া হচ্ছে, এইটার স্কুলের নাম টাম কিছু জিনিস সাইনের, হেড টিচার যেখানে সাইন করে, আর উপরে দিকে বা পেজের মাঝামাঝি জায়গায় স্কুলের নামটা বা মনোগ্রামটা হালকা করে আছে, যেন এটার উপর লিখলে লেখাটা কোনো প্রবলেম না হয়, কিন্তু জলছাপ হিসেবে থেকে যায়। তাহলে এই জলছাপের জন্য আমরা কি করতে পারবো, অপাসিটিটাকে কমিয়ে দিতে পারবো। তাহলে অপাসিটি কমানো মানে হলো আমার রঙের অপাসিটি বাড়ালে রং গাঢ়ত্ব বাড়বে, অপাসিটি কমালে রঙের গাঢ়ত্ব কমে যাবে। তাহলে দেখি এতটুকু আমাদের বললো যে পেজ নাম্বার 81-র প্রথম অংশ পর্যন্ত। তাহলে আজকে আমরা যে জিনিসটা দেখলাম, দেখবে পেজ নাম্বার 79 থেকে সিলেকশন টুল, মুভ টুল পরিচিতি, সিলেকশন টুল স্থানান্তরিত করা, ভাসমান সিলেকশন রং দিয়ে পূরণ করা, ফিদারের ব্যবহার, লেসো টুল, পলিগোনাল লেসো টুলের সাহায্যে সিলেক্ট করা। শুধু দুইটা না, আমরা যতগুলো লেসো টুল ছিল সবগুলো দিয়ে কিন্তু আমরা সিলেক্ট করছি। তাহলে দেখো যে আমাদের মূলত ছিল
আমাদের মূল বিষয়টা ছিল এগুলো, সিলেকশন টুল, মুভ টুল পরিচিতি, সিলেকশন স্থানান্তর করা, ভাসমান সিলেকশন রং দিয়ে পূরণ করা, ফিদারের ব্যবহার, এগুলো দেখলাম। এর সাথে আমরা আজকে আরেকটু দেখলাম লেসি টুল ও পলিগোনাল লেসি টুলের ব্যবহার। তারপর দেখলাম যে অপাসিটি, রঙের গাঢ়ত্ব কিভাবে বাড়ানো কমানো যায় সেই জিনিসটা আমরা দেখলাম। তাহলে দেখো যে আজকে আমাদের ৭৯, ৮০ এবং ৮১ পেজের অর্ধেক পর্যন্ত হয়ে গেল। আশা করি তোমরা বাসায় যদি দেখো, ভিডিওটা দেখে দেখে যদি তোমরা বইটা পড়ো, 100% তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা অবশ্যই দেখবে, দেখে নিচে তোমাদের রোল নাম্বার এবং সেকশন কমেন্টের ঘরে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা দেখেছো। তাহলে ক্লাসে, স্কুলের ক্লাসে আমরা এই যেহেতু এটা পুরোটা প্র্যাকটিক্যাল বেসড, সেখানে এই ভিডিও থেকে যেখানে যেখানে তোমরা বোঝো নাই সেটা প্রশ্ন করবে, আমরা সেই বিষয়টা নিয়ে ক্লাসে আলোচনা করব। ওকে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।